পাখি যেভাবে আকাশে ওড়ার সময় বাতাসের গতি ও দিক বুঝে নিজের ডানা গুটিয়ে ফেলে বা প্রসারিত করে, মানুষও বহু বছর ধরে বিমানে সেই প্রযুক্তি বাস্তবায়নের স্বপ্ন দেখে আসছে। সেই স্বপ্নেরই বাস্তব রূপ মরফিং এয়ারক্রাফট বা রূপান্তরযোগ্য বিমান। বিশেষ ধরনের এই বিমান উড্ডয়নরত অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে নিজের ডানার দৈর্ঘ্য, কোণ, বাঁক এবং সামগ্রিক জ্যামিতিক কাঠামো পরিবর্তন করতে পারে। উন্নত সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্মার্ট উপাদানের সমন্বয়ে এই প্রযুক্তি প্রতিটি পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। ফলে বিভিন্ন উচ্চতা, গতি ও আবহাওয়ায় বিমানটি সর্বোচ্চ কর্মক্ষমতা, অধিক জ্বালানি সাশ্রয়, উন্নত স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়। এ কারণে পরিবর্তনযোগ্য বিমান প্রযুক্তিকে ভবিষ্যতের বিমান চলাচল ব্যবস্থার অন্যতম যুগান্তকারী উদ্ভাবন হিসেবে বিবেচনা করা হয়। মরফিং এয়ারক্রাফট এখন আর কোনো কল্পবিজ্ঞান নয়, এটি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এক উজ্জ্বল ভবিষ্যৎ। প্রকৃতির গতিশীলতাকে বিজ্ঞানের সাথে মিলিয়ে এটি আগামী দিনের আকাশপথকে করবে আরও দক্ষ, দ্রুত ও পরিবেশ বান্ধব। সামরিক বাহিনীতে নজরদারি, স্টিলথ মিশন এবং দ্রুত আক্রমণের জন্য এটি অত্যন্ত কার্যকর। একটি মরফিং যুদ্ধবিমান একই সঙ্গে অনেকগুলো ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করতে পারে। উড্ডয়নের শুরুতে এটি ডানা প্রসারিত করে খুব কম রানওয়ে ব্যবহার করে আকাশে ওড়ে। শত্রুর রাডার ফাঁকি দিতে সুপারসনিক বা শব্দের চেয়ে দ্রুত গতিতে ছুটে ডানা গুটিয়ে নিজেকে একদম ছোট করে ফেলতে পারে। আবার ডগফাইট বা আকাশে মুখোমুখি যুদ্ধ হলে ডানা দ্রুত বাঁকিয়ে অবিশ্বাস্য সব কসরত দেখাতে পারে। ভবিষ্যতের মানববিহীন ড্রোন এবং মহাকাশ গমনের হাইপারসোনিক যানে এই প্রযুক্তি ব্যবহৃত হবে। জ্বালানি খরচ কমাতে যাত্রীবাহী বিমানেরও এর আংশিক ব্যবহারের গবেষণা চলছে। চরম বৈরী আবহাওয়া কিংবা কালবৈশাখী ঝড়ের কবলে পড়লেও এই বিমানগুলো বাতাসের ধাক্কা অনুযায়ী নিজেদের ডানা নমনীয় করে ফেলে সহজেই আকাশে ভারসাম্য বজায় রাখতে পারবে, যা বিমান ভ্রমণকে করবে বহুগুণ নিরাপদ ও আরামদায়ক। ফ্লাইটের সময় বাতাসের যে প্রচণ্ড শোষ শব্দ উৎপন্ন হয়, বিমানের ডানা মসৃণ হওয়ায় তাও থাকবে না। চালকবিহীন গোয়েন্দা ড্রোন বা ইউএভিতে মরফিং ডানা যুক্ত করলে তা যেমন দীর্ঘ সময় ধরে সীমান্ত এলাকায় চোখ রাখতে পারে, তেমনি কম জ্বালানি খরচ করে মাইলের পর মাইল পাড়ি দিতে পারে। একইভাবে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড় বা ভয়াবহ দাবানলের সময় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে, মানুষ উদ্ধার করতে এবং বনাঞ্চলের আগুন পর্যবেক্ষণ করতে এই বিমানগুলো দারুণভাবে সাহায্য করবে। এমনকি পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহের মতো অত্যন্ত পাতলা বায়ুমণ্ডলের গ্রহে ড্রোন বা হেলিকপ্টার ওড়ানোর ক্ষেত্রেও মরফিং প্রযুক্তি একমাত্র ভরসা হয়ে উঠতে পারে। স্বল্প গতির নজরদারি এবং উচ্চ গতির যুদ্ধ উভয় কাজেই এই বিমান হবে মাস্টার স্ট্রোক। ব্যাপক গতি ও অতি উচ্চতায়ও এই প্রযুক্তির দক্ষতা সীমাহীন। আবার ড্র্যাগ বা বাতাসের বাধা কমায় জ্বালানিও সাশ্রয়ী হবে। একটি সাধারণ বিমানের চেয়ে মরফিং এয়ারক্রাফটের গঠন বেশ জটিল ও সংবেদনশীল। সাধারণ লোহা বা অ্যালুমিনিয়ামের বদলে এই বিমানে ব্যবহার করা হয় শেপ মেমোরি অ্যালয়েস তথা এমন কিছু যৌগিক পদার্থ যা বৈদ্যুতিক প্রবাহ ও তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে আকৃতি বদলে ফেলতে পারে। এর সঙ্গে যুক্ত থাকা ক্ষুদ্র কিন্তু শক্তিশালী রোবোটিক মেকানিজম বা অ্যাকচুয়েটরগুলোর মাধ্যমে অত্যন্ত মসৃণভাবে বিমানের ডানা প্রসারিত বা সংকুচিত হয়, ঠিক যেভাবে কোনো পাখির মাংসপেশি কাজ করে। মরফিং শব্দটির উৎপত্তি মেটামরফোসিস থেকে, বাংলায় যার অর্থ রূপান্তর, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হওয়া। বিমান প্রকৌশলে এর অর্থ হলো এমন স্বয়ংক্রিয় ও সমন্বিত প্রযুক্তি যা কোনো ধরনের যান্ত্রিক জটিলতা বা বাহ্যিক ত্রুটি ছাড়াই নিজের ডানা এবং অন্যান্য অংশের আকার পরিবর্তন করতে পারে। এই রূপান্তরের পুরো প্রক্রিয়াটি অত্যন্ত নিখুঁত, কিছু অত্যাধুনিক প্রযুক্তির পারস্পরিক মেলবন্ধনে ঘটে। ব্যয়বহুল এই বিমানের পুরো কাঠামো জুড়ে বসানো থাকে হাজার হাজার অতি সংবেদনশীল মাইক্রোসেন্সর। এই সেন্সরগুলো প্রতি মুহূর্তে চারপাশের বাতাসের চাপ, তাপমাত্রা, আর্দ্রতা, বিমানের উড্ডয়ন উচ্চতা এবং গতিবেগ সম্পর্কিত ডেটা সংগ্রহ করে। এসব ডেটা তাৎক্ষণিকভাবে পৌঁছে যায় বিমানের এআই চালিত কম্পিউটার সিস্টেমে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা মুহূর্তের মধ্যে হিসাব কষে সিদ্ধান্ত নেয় বর্তমান গতি ও বাতাসে বিমানের ডানার আকৃতি কেমন হওয়া উচিত। সিদ্ধান্ত হওয়া মাত্রই সিগন্যাল চলে যায় বিমানের ডানা ও জয়েন্টগুলো থাকা বিশেষ স্মার্ট উপাদানে। এই প্রযুক্তির ইতিহাস কিন্তু একদিনে তৈরি হয়নি। বিংশ শতাব্দীর শেষের দিকে, বিশেষ করে কোল্ড ওয়ার পরবর্তী সময়ে সামরিক শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিযোগিতা যখন তুঙ্গে, তখন বিজ্ঞানীরা বিমানের ডানা নাড়িয়ে গতি বাড়ানোর কথা ভাবতে শুরু করেন। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডারপা এ খাতে বড় অঙ্কের গবেষণা তহবিল বরাদ্দ করে। পরবর্তী সময়ে ইউরোপীয় মহাকাশ সংস্থা এবং বিমান উৎপাদনকারী দুই জায়ান্ট বোয়িং ও এয়ারবাস এই প্রযুক্তির উড্ডয়নে সামিল হয়। বিগত কয়েক দশকে উইন্ড টানেল টেস্ট এবং পরীক্ষামূলক ড্রোন ফ্লাইটের মাধ্যমে এই প্রযুক্তির কার্যকারিতা প্রমাণিত হয়েছে। বর্তমানে বিজ্ঞানীরা একে যাত্রীবাহী বড় বিমানের উপযোগী করে তোলার জন্য রাত দিন কাজ করে যাচ্ছেন। মরফিং এয়ারক্রাফটের সম্ভাব্য ব্যবহারের ক্ষেত্র এতটাই বিশাল যে এটি পুরো পৃথিবীর প্রতিরক্ষা এবং যোগাযোগ ব্যবস্থাকে ওলটপালট করে দিতে পারে।